এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছে, আপনি দেখেছেন যে ব্যাপক মারপিট হয়েছে, হাঙ্গামা হয়েছে, আপনার প্রতিক্রিয়াটা কি? কি এদের ভবিষ্যৎ কি? কোন ছাত্ররা? আমি তো কোনো ছাত্রকে দল বানাতে দেখিনি। কার কথা বলছেন আপনি? আপনি যাদেরকে দেখেছেন আমি তাদের কথা বলছি আর কি। মানে টোকাইদের কথা বলছেন আপনি? না, আপনি শুনলে অবাক হবেন, আপনি ভাবছেন তাই না যে আমি টোকাই বলছি পলিটিক্যাল রিজনে, বা এটাও পলিটিক্যাল একটা রেটরিক ভেবেছেন। আপনার সামনে ইউনাইটেড নেশনস এর রিপোর্টটা আছে। জি বলুন। সেই রিপোর্টের আপনি 51 নম্বর পাতাতে যান, 205 নম্বর প্যারাটা পড়েন। এই আন্দোলনটা যে টোকাইরা করেছে এটা সেখানে লেখা আছে, দেখুন। সেখানে লেখা আছে পরিষ্কার ভাবে যে ছাত্রদের সাথে টোকাই নামে একটি শ্রেণী অতপ্রতভাবে জড়িত ছিল। আপনি দেখেন, আমি আপনাকে রেফার করলাম তো আপনার 205 নম্বর প্যারাগ্রাফ, 51 নম্বর পাতা, ইউনাইটেড নেশনস এর যে রিপোর্টটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বলে আসছি, সেইখানে সেই জায়গাটা বলা হয়েছে এই ছাত্রদের সাথে এই রাস্তার যে স্ট্রিট বয়, ব্র্যাকেটে লিখেছে নোন অ্যাজ টোকাই, তারা ছিল। সো আমি এদেরকে টোকাইয়ের আন্দোলন যে এতদিন বলেছি, তো সেটা তো দেখলেন যে আমার এই কথাটাকে অ্যাটলিস্ট সমর্থন করেছে। যদিও ইউনাইটেড নেশনস এর রিপোর্টকে আমি আসলে ওটা গণায় ধরি না, অনেক কথাকে আমি গণায় ধরি না, কিন্তু 5ই অগস্টের পরে যা হয়েছে এগুলো নিয়ে কথাই বলে না। বাট হোয়াট এভার ইট ইজ, এখানে একটা জায়গাতে বলেছে টোকাই। সুতরাং আপনি যে টোকাইরা দল বানিয়েছে বলছেন, সেখানে তারা আজকে মারামারি করেছে। তো টোকাইরা দল বানাতে গিয়ে আপনি প্রোগ্রামের শুরুতে খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটার ইংরেজি একটা ভালো মিনিং দেওয়া হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। যে দেখুন এরা কি বলে এসেছে যে ছাত্রলীগ খারাপ, তারপরে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, এমনকি তারা এটাও বলেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনি যদি 9 দফাটা পড়েন, তাদের যে 9 দফা বা 8 দফা, সেই দফার 5 নাম্বার দফাই হচ্ছে, খুব ভুল না করে থাকলে 5, 4, 5, 6 সেফ সাইডে থাকার জন্য বলছি। এই তিনটার একটা দফাতে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আছে কিনা? আচ্ছা, এই টোকাইরা আন্দোলনের সময় তাদের দফাতে বারবার করে যখন বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এবং যে সেই টোকাইরা 5ই অগস্টের পরে যখন ছাত্র রাজনীতি করেছে আসলে ক্যাম্পাসে, তখন কি জনগণ প্রতারিত হয়নি? এই যে এখন তারা তাদের যে কিংস পার্টি বানিয়েছে, সেটা ছাত্রদের যেই টোকাইদের গ্রুপ বানিয়েছে, সেটা কি রাজনীতির অংশ না? তাহলে যারা বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেটাই তারা করছে, তাদেরকে আপনি কি বলবেন? মোনাফেক বলবেন, না গাদ্দার বলবেন, না মিথ্যুক বলবেন, না কি বলবেন? ঠিক আছে, তো আপনি যেটা দেখলেন, অল্প একটু দেখলেন, সেখানে মেয়েদেরকে কিভাবে যৌন হেনস্থা করা হয়েছে আমরা দেখেছি, পেটানো হয়েছে দেখেছি। দেখলে মনে হয় কি জানেন, একদল বর্বরকে অ্যামাজন জঙ্গল থেকে, আসলে অ্যামাজন জঙ্গলে যারা আছে তাদের কি আমি কেন বলছি, মনে হচ্ছে যে একদল আদিম মানুষকে রাস্তা দিয়ে ছেড়ে দিয়েছে, যারা মাংস খুবলে খাবে, যারা অন্যের শরীর থেকে রক্ত চুষে খাবে। দেখেই মনে হচ্ছে যে একদল অসংখ্য ক্ষুধার্থ কিছু হায়নাকে আপনি রাস্তাতে ছেড়ে দিয়েছেন, এবং এদেরকে আপনি কখনো বলছেন ছাত্র, কখনো বলছেন অমুক তমুক। এরা আসলে হায়নার মতো আচরণ তাদের। এই একটা সাজানো গোছানো রাষ্ট্রকে তারা দখল করে, এই আপনার জঙ্গি সেনাবাহিনীর মাধ্যমে দখল করে, তারা দেশটাকে একটা নরক বানিয়ে ফেলেছে, একটা দোজক তারা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষরা ফোন করলেই বলে যে ভাইরে বাইর হবো না, বাইর হলে যদি মানে স্বর্ণের চেইন পরে বের হয় না, আংটি পরে বের হয় না, একটা ঘড়ি পরে বের হয় না, 500 টাকা দামের একটা ঘড়ি পরে বের হয় না, ওয়ালেটে তার যদি এখান থেকে, আমি এক লোকের সাথে কথা বলছি, তার যদি ধরেন নিউ মার্কেটে যেতে আসতে লাগে হচ্ছে 500 টাকা, সে খুব বড় জোর 1000 টাকা নিয়ে বের হয়। আর মানে এরকম ভাবে আরো টাকা পয়সা সে যেটা করে, মানে আমাকে বলছে, সরি এভাবে বলতে হচ্ছে, সে তার আন্ডারওয়্যারে টাকা নিয়ে বের হয়, এমন ভাবে যাতে খুঁজে না পায়। তাই বললাম, বলেন কি ভাই এই অবস্থা? বলে ভাই এই অবস্থা। বলে ভাই টাকা যদি নিত তাহলেও হতো, মানে এমন ভাবে টান দেয় যেন হাতের কবজি, এবং সাথে সাথে একটা আপনার কোপ দিয়ে বসে। সো রেকলেস। জি, এখন এই যে নাহিদ সার্জিস, এই যে মানে শিশু উপদেষ্টা যাদেরকে বলা হতো, তারা তো পদত্যাগ করলেন, তারা রাজনৈতিক দল গঠন করলেন, তো এদের ভবিষ্যৎ কি আপনাদের কপালে, এদের ভাগ্যে? এই বিভিন্ন দেশে ফ্যা করে ঘুরবে আর মাথা চাপড়াবে,
বলবে আমাদের সর্বনাশ হয়ে গেছে।